খুব সুন্দর। আবার যাও। তো সুন্দর জালিদার একদম সফট সফট পিঠা তৈরি হচ্ছে। বাচ্চাদেরকে স্ন্যাক্সের জন্য এটা আমি বলবো খুবই ভালো, খুবই হেলদি। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো এটা দিয়ে ব্যাস 2 মিনিট ঢাকা দেবো, তারপরে নামিয়ে নেব। ওয়াও গাইস, দেখো টেস্টি টেস্টি আমার লাস্সি রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সকালের রুটিন। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে রোজ দিনই যেটা করে থাকি সেটা হচ্ছে ইজানকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া। আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করছি। দেখো সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে চাই না, জোর করে দেখো ঘুম থেকে তুলেছি, তুলে ওকে ফ্রেশ করিয়ে এখন ওকে খাওয়াবো। হ্যালো বেবিরা, আমি এখন স্কুল যাবো। করেছি সকাল সকাল খাবারটা খেয়ে নিয়ে সকাল সকাল যেমন আমাদের ঘুম ভাঙতে চায় না, তেমনি বাচ্চাদেরও বলতে পারো একই অবস্থা। ওদেরও ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, জোর করে ঘুম থেকে তুলতে হয়। আর যেটা কিনা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে। মনে হয় যেন আরেকটু দেরি বাচ্চাটা ঘুমোতে পারলে হয়তো ওর ঘুমটা কমপ্লিট হতো। কেন কি ঘুম থেকে উঠে একদমই যেতে চাই না, বলে যে একটু পরে যাব মা, একটু খেলে নিই, একটু আমি বসে একটু কার্টুন দেখি ফোনে, তারপরে আমি যাব। এরকম করে করে অনেক ওর বায়না, অনেক নাটক থাকে। সকালবেলা একদম স্কুল যেতে চাই না, আর টাইমও হাতে বেশি থাকে না। কেন কি ওকে আমি 9টার মধ্যে ঘুম থেকে তুলি, তারপরে ওকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করানো, খাওয়ানো, টয়লেট করানো, তো এইসব করতে করতে 1 ঘন্টা চলে যায়। আর তার আগে ভাবি যে ঘুম থেকে তুলবো, তো তখনও উঠতে চাই না, এটাই হয়। তো অনেক ওকে গল্প শুনিয়ে, অনেক বুঝিয়ে, দেখতেই পাচ্ছ এখানে আমি ওর সাথে বকে যাচ্ছি, অনেক বকে বকে ওর মাইন্ডটাকে আমি ঠিক করতে থাকি। তারপরে যেয়ে ওর মুডটা ঠিক হয়। ছোট বাচ্চা আসলে অতটাও বোঝে না। আর ঘুম থেকে উঠে স্কুল যেতে হচ্ছে, এটা একটা ওদের কাছে অনেক বড়, মানে একটা অনেক বড় জিনিস যে ঘুম থেকে উঠেই কেন চলে যেতে হবে স্কুল। আগে তো এগুলো হতো না, ঘুম থেকে উঠে তো আগে খেলতাম, খেতাম, আর এখন কেন ঘুম থেকে উঠে স্কুল যেতে হয়, এটাই ও আমাকে বলে। আজকে সকালের ব্রেকফাস্টে আমি ওকে দিয়েছিলাম একটা হাফ বয়েল ডিম, আর তার সাথে হচ্ছে সুজি। তো রোজ দিন ওকে কিছু চেঞ্জ করে করে দিই। সকালবেলায় না বাচ্চারা খেতে চায় না, আর খালি পেটে স্কুল পাঠাবো এটাও মায়েদের মন চায় না। সারাটা দিন বাচ্চাটা না খেয়ে স্কুলে যাবে, ভালো লাগে না। স্কুলের ছুটি হয় 2টোর সময়, আর এই গরমেতে জোর করে খাওয়ানোটাও ঠিক না। আবার ভাবি যে যদি একটু কিছু না খেয়ে যায়, সারাটা দিন বাচ্চাটা না খেয়েই রয়ে যাবে। তো সেই ভাবনা চিন্তা করেই যা যতটুকু খাই অল্প সামান্য খাওয়ানোর চেষ্টা করি। কোনো দিন দুধ কর্নফ্লেক্স দিই, কোনো দিন দুধ ডিম, কোনো দিন বিস্কিট, তো এইভাবেই ওকে দিই। বেশি ভারী একটা কিছু দিই না সকালবেলা। তো এইরকমভাবেই দেখো খাওয়া দাওয়া করে এখন ওকে আবারও মুখ ধুইয়ে এখন ওকে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করব। জানো যখন ইজান ছোট ছিল তখন আমি সব বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখতাম, আর ভাবতাম যে আমার বাচ্চাটা কবে বড় হবে আর কবে আমি ওকে নিয়ে স্কুলে যাব, ও কবে স্কুল যাবে আমি ওকে দেখব ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের ড্রেস পরে। সব বাচ্চাদেরকে দেখি না, নিচে আমাদের রাস্তা থেকে যাই, তো খুব ভালো লাগতো। আর আজকে আমারও বলতে পারো সেই দিন এসে গেছে আলহামদুলিল্লাহ। তবে এইটা একটা মায়ের কাছে বলতে পারো সকালবেলা এক রকমের যুদ্ধ। এটা কোনো যুদ্ধর থেকে কম না। সময় মতো বাচ্চাকে রেডি করা, তাকে নিয়ে স্কুলে সময় মতো যাওয়া, এটা অনেক বড় একটা দায়িত্বের জিনিস। আমি এখন অবধি কিছুই খাইনি, ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো, তারপরে এসে আমি সকালের চা ব্রেকফাস্ট যেটা করার আছে করব, আর সাথে আমি বাজারও করে নিয়ে আসবো। রোজ দিনেরই এটা আমার ডিউটি থাকে, ওকে দিয়ে আর তারপরে আমি ওই দিক থেকে বাজার চলে যাই, বাজার করে একবারে বাড়ি আসি। কেন কি আমাকে বাড়িতে এসে আবার আমার হাতে টাইম থাকে 3 ঘন্টার মতো, তো ওই টাইমের মধ্যে আমাকে কাপড় চোপড় কাচাকাচি, তারপরে রান্না করা, আবারও হচ্ছে যে ঘরগুলোকে পরিষ্কার করা, সব কিছু করে আমাকে আবার 2টোর সময় ওকে আনতে যেতে হবে।
আর একটা বাড়িতে যে কী পরিমাণে কাজ থাকে সেটা একটা হাউসওয়াইফরাই আমরা জানি। সে 2টো মানুষের সংসার হোক বা 10টা মানুষের সংসার হোক, আমার মতে বলে প্রত্যেকটা বাড়িতে কাজটা সমানই থাকে। হয়তো পরিমাণে কম বেশি থাকে, কিন্তু কাজ একই থাকে। আর ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের কাজের তো শেষ নেই। এক্ষুনি বাড়ি পরিষ্কার করছে, এক্ষুনি দেখবে যে নোংরা করে দিচ্ছে, এক্ষুনি বেড পরিষ্কার করছে, এক্ষুনি বেডকে নোংরা করে দিচ্ছে। তো এই কাজই বলতে পারো করতে করতে সারা দিন কেটে যায়। কাজগুলো হচ্ছে সারা দিনের বলতে পারো যে ছোটোখাটো কাজ, এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। এগুলো তো করতেই হবে ছোটো বাচ্চা থাকলে। আর যেগুলো মেন কাজ থাকে, যেমন রান্না করা, কাপড় ধোয়া, ঘর বাড়িগুলোকে মোছা, এই সব কাজগুলো বলতে পারো আমি অনেক জলদি করি, অনেক ঝটপট করে করি। আমার যে কোনো কাজ করতে আমি বেশি সময় লাগাই না, টাইম লাগাই না। আর যেদিন হয়তো একটু দেরি হয়ে গেল বা আমার ইচ্ছা হচ্ছে না যেতে, আজকে যাব না, তুমি চলে যাও, হাজব্যান্ডকে বলি, তো সেদিন ও চলে যায়, ও যে নিয়ে চলে আসে। এখন বেরোবো, ও গেছে ওর পাপার সাথে দেখা করতে, আর ওর দাদিদের সাথে আব্বাদের সাথে দেখা করতে গেছে সেই রুমেতে। আজকে দেখো ইজানকে নিয়ে যাচ্ছি স্কুল, ওকে রেডি করে দিয়েছি আর টাইমও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন বেরোনো যাক, আর সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। গাইস দেখো কিচেনে এসে গেছি, আর আমার অর্ধেক রান্নাও বলতে পারো কমপ্লিট, শুধু এটা বাকি আছে। এদিকে মাংসটা চাপিয়েছি, আর এটা হচ্ছে কুমড়ো, আর এদিকে দেখছো আলু। তো আজকে কুমড়ো আলু করব মাংস দিয়ে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব, আলুটাকে আর কুমড়োটাকে একটু হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। চলো এগুলোকে ভাজিয়ে চেক করে। আর দেখো করেছি এদিকে ভিন্ডি ভাজি। এখানে দেখো আলুটা আমার হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এটাকে বার করে নিয়েছি। আর এখন এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কুমড়োটা এখানে একটু এটাকেও ভেজে নেব। এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানাবে, আমাকে তো খুব ভালো লাগে এটা। এটা বলতে পারো আমার মায়েদের ওখানেরই রেসিপি, আমার মায়েরা রান্না করে। এখানে আমার শ্বশুরবাড়িতে এই রেসিপিটা খুব কমই হয়। আজকে আমার অনেক খাবার ইচ্ছা হচ্ছিলো, যার কারণে আমি বললাম যে আজকে এটা বানাবো, দেখা যাক কেমন হয়। দেখো এর মধ্যে আলু আর কুমড়ো আমি অ্যাড করে দিয়েছি, খুব ভালো করে এগুলো গলে যাবে। আর এটা হয়ে গেছে, একদম তেল ওপরে এসে গেছে আর শুকনো শুকনো হয়েছে। তো এটা এখন নামিয়ে নেব। আর সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটা পাউডার মশলা। এই যে দেখো এই পাউডার মশলাটা অ্যাড করব, যেটা হচ্ছে জিরে আর এলাচকে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর এইটাকে দেখো পাউডার করেছি। এইটা হচ্ছে মানে দিতেই হবে এই রেসিপিতে বলতে পারো, নাহলে কিন্তু সেই টেস্ট আসবে না। তো এটা দিয়ে ব্যাস 2 মিনিট ঢাকা দেব, তারপরে নামিয়ে নেব। অনেক টেস্টি হয় গাইস, তোমরা না ট্রাই করলে এই রেসিপিটা বুঝতে পারবে না। এই দেখো নামিয়ে নিয়েছি, আর ফাইনাল লুকটা হচ্ছে ঠিক এরকম। করে গাইস দেখো এখন বানাবো হচ্ছে লস্যি। তো গরম লাগছে, এটা খাবার ইচ্ছা হচ্ছে। ওয়াও গাইস দেখো টেস্টি টেস্টি আমার লস্যি রেডি, এখন এটা খাবো। এখন দেখো সন্ধ্যাবেলা আমি কিচেনে এসে গেছি, তাদের জন্য বানাচ্ছি সন্ধ্যের নাস্তা। এর মধ্যে দিয়েছি 2টো কলা, ময়দা আর হচ্ছে একটা ডিম দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে প্যানের মধ্যে দেখো অল্প করে একটু করে তেল আমি লাগিয়ে দিয়ে এক এক করে এগুলোকে সেঁকে নিচ্ছি। আর কতটা ভালো কতটা সুন্দর হচ্ছে তোমরাই দেখো।
দেখো কত সুন্দর জালিদার, একদম সফট সফট। বাচ্চাদেরকে স্ন্যাক্সের জন্য এটা আমি বলবো খুবই ভালো, খুবই হেলদি। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, বাচ্চারা খুব মজার সাথে এটা এনজয় করে। দেখো এখানে আমার বানানো হয়ে গেছে দুটো, আর আরও কিছুটা করছি। এই দেখো গাইস কত সফট, কত মানে নরম তুলতুলে একদম হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, খুবই মজাদার। খাবে তো? আম্মা খাইয়ে দেবো? আম্মা খাইয়ে দেবো না তুমি নিজে খাবে? তুমি নিজে খাবে না? না, খেতে পারবে না এটা। কেন? তুমি এত বড় হয়ে গেছো, কোনো খেতে পারো না? ম্যাগি খেতে পারে। খালি ম্যাগি খেতে পারো? এইসব খাওয়াগুলো তো শিখতে হবে, শুধু ম্যাগি খেলে হবে? খুব সুন্দর। আবার যাও, আবার ওইদিকে যাও। পারবি না? এই জয়রম করে ছেড়ে দে। তুই চাগিয়ে নিচ্ছিস? ওটাকে চাগিয়ে নিচ্ছিস তুই? সাইকেলটাকে হাতে লেগে যাবে, ছেড়ে দাও। আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো সারাদিনের ব্লগ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি নতুন থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।